এবার আলোচিত সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আলোচিত হত্যা মামলা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কেননা সাকিবকে ফেরানো হচ্ছে বাংলাদেশে। সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার নামে করা হত্যা মামলাটি বাস্তব ও নথিভুক্ত হলেও অস্বীকার করেছেন বাংলাদেশের সাবেক ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, সাকিব ও মাশরাফির বিরুদ্ধে করা এই মামলাটি আমি বিশ্বাস করি না। তারা দুইজন হত্যা করতে পারে, এটা অবিশ্বাস্য। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আলোচিত হত্যা মামলা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আজ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ টক শোতে অংশ নিয়ে তামিম ইকবাল সরাসরি নিজের অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, মামলা যে হয়েছে সেটি সত্য, তবে মামলার অভিযোগের বিষয়টি তিনি বিশ্বাস করেন না। তামিম ইকবাল আরও বলেন, সরাসরি বলতে গেলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো মানুষ হত্যা করতে পারে না, এটা তার কাছে অবিশ্বাস্য। তার বক্তব্যে তিনি স্পষ্ট করে জানান, দীর্ঘদিনের পরিচয় ও বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, তদন্ত চলবে, বিচার হবে, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি এই অভিযোগ মেনে নিতে পারছেন না। টকশোতে তামিমের এই বক্তব্য প্রচারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ কেউ তামিম ইকবালের বক্তব্যকে সাহসী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন। অন্যদিকে অনেকেই বলছেন, চলমান মামলার বিষয়ে প্রকাশ্যে এমন মন্তব্য বিতর্ক উস্কে দিতে পারে। সব মিলিয়ে হত্যা মামলা বাস্তব হলেও অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে তামিম ইকবালের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, তদন্ত ও বিচারক প্রক্রিয়া শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, তামিম ইকবালের বক্তব্যটি কতটুকু যুক্তিসম্পন্ন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।